সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আর সবাই জানিও কিন্তু তোমরা সবাই কেমন আছো। আমি তো বেশ ভালোই আছি। আর আজকের ভিডিওটা কিন্তু রাস্তা থেকে শুরু করলাম। আজকের ভিডিওটাতে তোমরা জানতে পারবে যে আমি এখন কোথায় যাচ্ছি এই ব্যাগপত্র নিয়ে। হ্যাঁ, টাইটেল আর থাম্বনেল দেখে তো কিছুটা বুঝতেই পেরেছো। আর পুরোটা বোঝার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে। তাই তোমরা স্ক্রিপ্ট না করে তাড়াতাড়ি ভিডিওটা দেখো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। চলো তাহলে তোমাদের বলে দেওয়া যাক যে আমি এখন কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি কিন্তু আজকে পরীক্ষা দিতে। এবার তোমরা তো নিশ্চয়ই ভাবছো যে আমি এখন কিসের পরীক্ষা দিতে যাচ্ছি। আমি যাচ্ছি এমএ ফাইনাল ইয়ারের পরীক্ষা দিতে। আমি এখন ফাইনাল ইয়ারে পড়ছি এমএ। তাহলে তোমরা তো সবাই জেনেই গেলে আমি কিসে পড়ছি। আর তোমাদেরকে তো বলাই হয়নি আমি হিস্ট্রি নিয়ে পড়ছি। আর এইদিকে দেখো, স্টেশনে এসেই দেখি চারিদিকের ওয়েদারটা এতটাই সুন্দর, কিন্তু প্রচন্ড রোদ। ওয়েদারটা সুন্দর বলতে রোদের তেজের কথা কিন্তু আমি একেবারেই বলছি না। বাপরে বাপ, রোদের তেজটা কি দেখতে পাচ্ছ তো? আর চারিদিকের প্রকৃতিটা দেখতে আমার এতটাই ভালো লাগছিল কি বলবো। আর বলতে না বলতে এইদিকে কিন্তু ট্রেন চলে এসেছে। ট্রেনে করে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। এবার তো তোমরা জানতেই তোমাদের ইচ্ছে হচ্ছে যে আমার পরীক্ষাটা কোথায় পড়েছে। হ্যাঁ, আমার পরীক্ষাটা পড়েছিল চাকদা কলেজে। আর এইদিকে ট্রেনে এসে দেখি বাপরে বাপ, ট্রেনটা কি সুন্দর ফাঁকা। মানে এত সুন্দর ফাঁকা ট্রেন পেলে মজায় মজায় করে যাওয়া যায়। আর এইদিকে দেখো আমাদের শিক্ষিত ম্যাডাম এখানে ট্রেনের মধ্যেও বই নিয়ে বসে, মানে মোবাইলের মধ্যে নোট নিয়ে পড়া শুরু করে দিয়েছে। আর এইদিকে আরেকজনের ঢং দেখলেই পারি না, বাবা কত ঢং। ট্রেনের মধ্যে ঢং সং শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, ওর চুলটা কিন্তু বাস্তবে রিয়েলি ভিজা ছিল, যার জন্য ওর ট্রেনের মধ্যে চুলটা ছেড়ে এরকম একটু ঢং চং করছিল। তারপরে আমরা আমাদের জায়গায় চলে আসলাম। আমাদের জায়গা বলতে চাকদায় চলে আসলাম গাইস, চাকদায়। আর সত্যি কথা বলতে কি জানো তো, চাকদা কলেজে মানে কি বলবো, স্যার ম্যাডাম গুলো একটু ঘাড় ঘোরাতে দেয় না। মানে এতদিন আমি ভেবে এসছি মানে শুনে এসেছি যে চাকদা কলেজ নাকি এরকম হয়। আর সত্যি কথা বলতে এটা নিয়ে চাকদা কলেজে আমার দুবার পরীক্ষা বললো। যেমন প্রথম ফার্স্ট ইয়ারে পরীক্ষা পড়েছিল, এখন ফাইনাল ইয়ারও চাকদা কলেজে পরীক্ষা পড়ে গেছে। আর আমি যেহেতু অনেকটাই সকাল সকাল চলে গেছিলাম কলেজে, তাই বসার জায়গা খুঁজে পাচ্ছিলাম না। কোথায় উঠে বসলাম দেখতে পেলে তো। আর এইদিকে এরা আর উঠতে পারছিল না, বসার জায়গাও পাচ্ছিল না, তাই এরা নিচেই বসে গেছে। নিচেই বসে এরা কিন্তু আবারও পড়াশোনা শুরু করে দিয়েছে। বাপরে বাপ, এত পড়াশোনা করতে পারে মেয়েটা। আর সত্যি কথা বলতে সেদিন ছিল আমাদের সিক্স পেপারের পরীক্ষা। আর সিক্সের পরীক্ষা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর যাকে দেখছো এত পড়াশোনা করছে তারও কিন্তু খুব ভালো হয়েছে। 1 ঘন্টা আগে ওর পরীক্ষা শেষ হয়ে গেছে। আর জানো আমাদের পরীক্ষা কতক্ষণে হয়? 4 ঘন্টার হয়। বাপরে বাপ। এইখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু খুব জল পিপাসা পেয়ে গেছিল, তাই একটু জল খেয়ে নিচ্ছিলাম। আমি তো উপরে উঠে বসে রয়েছি, আমার তো পড়াশোনা করার নাম নেই। কারণ কি জানো তো, এই না চারিপাশে তাকিয়ে এত লোকজন থাকলে আমার না পড়াশোনা হয় না। আর ওইদিকে কিন্তু ম্যাডাম পড়াশোনা করে নিচ্ছিল। আর এইদিকে ক্লাসেও আমরা ঢুকে গেছিলাম। ঢুকে কোথায় সিট পড়েছে সেটা একটু দেখে নিলাম। চলো, আমার সিট পড়েছে কিন্তু এই জায়গাটায়। আর আমার বান্ধবীটার সিট পড়েছিল ফার্স্ট বেঞ্চে। আরেক বান্ধবী আমার সামনেই বসেছিল। প্রায় 4 ঘন্টা হয়েছে আমাদের এক্সাম, প্রায় নয় 4 ঘন্টায় আমাদের এক্সামটা হয়েছে। এক্সাম দেওয়ার পর আমরা টোটোতে করে তাড়াতাড়ি করে স্টেশনে চলে যাচ্ছিলাম, কারণ এর পরপরই ছিল ট্রেন। যদি ট্রেনটা মিস করি আবার অনেকটা লেট হবে। আর আমাদেরও ইচ্ছে ছিল এই ট্রেনটা ধরবো না, কারণ আমাদের পেয়ে গেছিল খুব জোর খিদে। কারণ বুঝতেই পারছো, এতক্ষণের এক্সাম দেওয়ার পর কিছু তো খাওয়ার জন্য মনটা আকুল বাকুল করবেই। তাই খাবার খাবো কি, ট্রেনটা যেহেতু চলে এসেছে তাই ভাবলাম থাক, এখন আর খাওয়া লাগবে না। পরের ট্রেন কখন আসবে না আসবে ঠিক নেই, কারণ কয়েকদিন ধরে ট্রেনের অবস্থা খুব খারাপ। মানে ট্রেনগুলো অনেকটাই লেট করে আসছে। তাই আর দেরি না করে ট্রেনের মধ্যে উঠে গেলাম। ট্রেনের মধ্যে উঠে ওদের সাথে গল্প করতে করতেই চলে আসলাম কল্যাণীতে। কল্যাণীতে এসেই যে যার মতন সবাই বাড়ি চলে গেল। তাহলে আমিও আমার মতন বাড়ি চলে যাই। টাটা।